তো দুর্বল বটে। যদি কোনোদিন এমন হয় কোনো কারণে মিস হয়েছে, তো যখনই টের পাচ্ছেন আপনি ব্যাক করছেন না কোন দুঃখে, ফজরের সময় উঠতে পারেন নাই, হয়তো আপনি অ্যালার্ম দিয়েছিলেন কিন্তু ঘুম ভাঙে নাই, হতে পারে। তো যখন ঘুমটা ভাঙলো তখন কেন কাজা পড়লেন না? তখন কেন আপনি আল্লাহকে কলটা ব্যাক করলেন না? এই যে এক একজনের জিম্মায় 100-200 না, হাজার হাজার রক্ত কাজা হয়ে আছে, একটাবার কি মনে হয় না যে আল্লাহর সাথে আমার সম্পর্ক তো একদম নষ্ট হওয়ার পর্যায়ে চলে যাচ্ছে? আর একজন মুসলমান সে আবার নামাজ ত্যাগ করে নিজেকে মুসলমান ভাবে কিভাবে, যেখানে আল্লাহ নবী বলেছেন আমার দিল চাই। আমি বেলালকে বলি, বেলাল তুমি ইকামত দাও, এরপর আমি মদিনার ঘরগুলোতে একটা চক্কর লাগাই, যেই ঘরে দেখব এমন প্রাপ্তবয়স্ক কোনো পুরুষ আছে যার জন্য নামাজ পড়া ফরজ, কিন্তু সে মসজিদে আসে নাই, জামাতে শরীক হয় নাই, ঘরে বসে আছে, আমার দিল চাই আমি লাকড়ি জ্বালিয়ে ওই বাসাগুলোই পুড়িয়ে ছাই করব। করি না কেন? শুধুমাত্র এই কারণে, প্রতিটা ঘরে নারী আছে, শিশু আছে। এখন যদি ঘরগুলো জ্বালিয়ে দিই ওদের কষ্ট হবে। না হলে এই যে লোকগুলো, নবী এটা বলে নাই এরা বেনামাজি, খালি এটা বলেছেন জামাতে আসে নাই, কারণ বেলালকে একামত দিতে বলছেন, বেলাল একামত দিয়েছেন। ওই ফাঁকে যখন খুঁজতে আসবেন তো পরে নামাজ পড়বে কি পড়বে না সে আলাপ না, কিন্তু আল্লাহ নবী বলছেন এই যে জামাতে যে আসলো না, আমার দিল চায় ওদের ঘর বাড়ি রাখবো না। এমনকি নবীজি বলেন লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদের নিকটে যার ঘর তার নামাজ পরিপূর্ণই হবে না, কামিলই হবে না, পূর্ণ নামাজে সওয়াবই পাবে না মসজিদে আসা আদায় না করলে। এমনকি নবীজি বলেন রাসুল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু আস-সালাহ ওয়া দিরওয়াতু সানামিহি আল জিহাদ। আর সব কিছুর মূল হলো ইসলাম, ইসলামের মূল স্তম্ভ, মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি, মূল খুঁটির নামই হলো সালাত, নামাজ। আর ইসলামের সর্বোচ্চ শিখর, সবচাইতে ফজিলতপূর্ণ বিধানের নামই জিহাদ। তাহলে নামাজ এত দামি, এত গুরুত্বপূর্ণ, সেই নামাজ যে অবলীলায় ত্যাগ করি, একবার কিন্তু ভয়ও লাগে না, একবার কিন্তু মনেও হয় না যে আমরা কি ছিলাম আর কি হয়ে গেছি। সাহাবীরা বলেন নবীর জামানায় আমরা যদি কাউকে ফজরে এবং এশায় জামাতে দেখতে না পেতাম, আমরা তার ব্যাপারে মুনাফিকের আশঙ্কা করতাম। কেন? কারণ মুনাফিকের এগুলো